টেলিফোন করবে, হুজুর সাহেব রে 50 টাকা বিকাশে পাঠাই দিলাম, জোহরের নামাজের পরে মসজিদে দোয়া করে দিন। এই তো বাপের উসিলা দুনিয়ার সবকিছু পাইলাম, এখন আধা কেজি জিলাপি দিয়ে মসজিদে মিলাদ পড়ে বাপের জন্য দোয়া করবে, এটাই বাপের হক নাকি আরো হক আছে? মেরে ভাইও, বলার উদ্দেশ্য হলো এই দুনিয়াতে আমরা কেউ থাকার জন্য আসি নাই। দুনিয়ার থেকে আমার যেতে হবে, আমার পরিবারও যাবে, আমার সন্তানও যাবে, আমার আত্মীয় স্বজন যাবে, আমিও যাব। কিন্তু আমার সাথে কবরে থাকবে কে? আমার পরিবার থাকবে না, সন্তান থাকবে না, থাকবে আমার আমল, থাকবে আমার কোরআন। আজকে মুফতি মাসুদুর রহমান আপনাদেরকে দাওয়াত দিয়েছেন যে আসুন, দুনিয়াতে যেভাবে আমরা থাকি, কবরের জীবনে, মৃত্যুর পর আল্লাহ যাতে আমাদেরকে ভালো রাখেন, আল্লাহ যাতে আমাদেরকে সুন্দর রাখেন, আল্লাহ যাতে আমাদেরকে শান্তিতে রাখেন, আমাদের পরিবার যাতে শান্তিতে থাকে। আমাকে একটু জবাব দেন, রাগ করবেন না, যদি খারাপ লাগেও রাগ করবেন না। আমার বিবি আছে, আমি যদি জানি আমার এই বিবি এভাবে চললে রাস্তায় পড়ে যাবে, মুসিবত হবে, পাও ভেঙে যাবে, আঘাত পাবে, মানুষে খারাপ বলবে, আমি কি স্বেচ্ছায় তাকে সেই দিক দিয়ে যেতে দেব? না, দেব না। কারণ আমি জানি ওইভাবে গেলে তার ক্ষতি হবে। তাহলে আমাকে বলেন, আমাদের পরিবার, আমার বিবি, আমার মা, আমার ছেলে, আমার মেয়ে, তারা যেই পথে চলছে, আমি জানি নির্ঘাত মৃত্যুর পর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আমি বাপ হিসাবে কিভাবে বরদাস্ত করি? আমি মা হিসাবে কিভাবে বরদাস্ত করি? দুনিয়ার শিক্ষা শিক্ষিত হওয়া নিষেধ নয়, ইঞ্জিনিয়ার হওয়া দরকার, ব্যারিস্টার হওয়া দরকার, এমপি হওয়া দরকার, মন্ত্রী হওয়া দরকার, চাকরিজীবী হওয়া দরকার, ব্যবসায়ী হওয়া দরকার। কিন্তু আমাকে জবাব দেন, এই সব দরকারের আগে মুসলমান হওয়া দরকার না? জোরে কন। আমি আগে মুসলমান, তারপরে আমি ব্যবসায়ী। আমি আগে মুসলমান, তারপরে চাকরিজীবী। আমি আগে মুসলমান, তারপরে এমপি। আমি আগে মুসলমান, তারপরে ব্যারিস্টার। আমি একজন মুসলমান, তারপরে ব্যবসায়ী। আমি একজন মুসলমান, তারপরে গৃহিণী। না, আমাদের হয়ে গেল আগে হলো সমাজ, তারপরে নামাজ। এটা নাকি আগে নামাজ তারপরে সমাজ? সমাজে কোনটা চলে? সমাজ আগে চলে না, নামাজ আগে চলে। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, আপনি আমাদেরকে মাফ করে দেন, বুঝার তৌফিক দান করেন। ভাঙ্গা গলায় সামান্য কিছু কথা আপনাদের সাথে আরজ করলাম, শুধু এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বললাম এই কারণে, আমি একা না, আমার পরিবার নিয়ে আমি, সন্তান নিয়ে আমি, আমাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আমার পরিবার, স্ত্রী, বাল বাচ্চা, সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আমাদের এই মাদ্রাসাগুলো, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আউলিয়া কেরাম সদা সর্বদা এই চিন্তাই করেন যে আমিও জাহান্নামের আগুন থেকে বাঁচি, আমার পরিবার পরিজন, ছেলে সন্তানও যাতে জাহান্নামের আগুন থেকে বাঁচে। আজকের মাহফিলের উসিলায় আমাদের সকলকেই জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচান। জান্নাতের সুখ যেখানে দুঃখ নাই, সেই জায়গাতে যাতে আমাদের অবস্থান হয়, আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলি আমিন। मोहतरम हाजिरीन, हजरत আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এক সাহাবী, রাসূল এই সাহাবীকে তিনটা উপদেশ দিয়েছেন। আমি আমার কথার খোলাসায় তিনটা কথা আপনাদেরকে বলছি। নবীজি বলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত। এক নম্বর, আবু যর, তুমি যেখানেই থাকো না কেন, ঘরে থাকো, বাহিরে থাকো, অফিসে থাকো, আদালতে থাকো, রমজান মাসে হোক, রমজান ছাড়া হোক, একা একা থাকো, পথ নিয়ে থাকো, পথ ছাড়া থাকো, যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, তুমি ভয় করবা আল্লাহকে। জোরে কন কাকে? আরো জোরে কন কাকে? একটু জবাব দেন। পুলিশে যে পরিমাণ ভয় পাই আমরা, আল্লাহকে সেই পরিমাণ ভয় পাই? আরে পুলিশ বাদ দেন না,
একটা ইঁদুর আছে, পিচ্ছি ইঁদুর, কি ইঁদুর নাম বলেন তো? বাতি ইঁদুর না বাত্তা ইঁদুর? অনেক ছোট্ট না? এই ইঁদুরটারে যে পরিমাণ ভয় পাই আমরা, আল্লাহর এই পরিমাণ ডরায়নি। রাগ করেন না কিন্তু। আর ইঁদুরও বাদ দেন, তেলা পোকা আসেনি, তেলা পোকা, এই তেলা পোকাকে যে পরিমাণ ডরায়, আল্লাহকে তো সেই পরিমাণ ডরায় না। আরে পিঁপড়া আছে, পিঁপড়া, পিঁপড়ার যে পরিমাণ ডরায় সেই পরিমাণও তো আল্লাহকে ডরায় না। একটা পিঁপড়া যদি রাতে কখনো কানের ভিতরে ঢুকে, কি বলেন, পুরা আমেরিকা মাথার উপরে না? শক্তি কেমন আছে বুঝে আসেনি, ঘুম তো শেষ। আল্লাহ রসুল বলেন, আবু যর যেখানেই থাকো না কেন, ইত্তাকিল্লাহ, ভয় করবা কাকে? জোরে কন্যা, ভয় করবো কাকে? এই মিয়া দুনিয়াদারকে ভয় করা লাভ কি? ওই তো আরেকজনের ডরায়। দুনিয়াদার কাছে যাবো কেন? সেও তো আরেকজনের কাছে চায়। এমন জনের কাছে চাইতে হবে যে কারো কাছে চায় না। তিনি কে? আস্তে আস্তে বলে, তিনি কে? গলা তো আমারটা ভাঙা, আপনার গোটা তো ঠিক, তাহলে আসতে বলেন না কেন? আমাদের আল্লাহ, নবীর যুগে যে আল্লাহ ছিলেন উনি আছেন তো না, এখন নতুন আল্লাহ। এখন যে আল্লাহ আছেন, কিয়ামতের আগে তো উনিই থাকবেন নাকি আরেকজন আসবে? কিন্তু বাবুল সরকার বাউল, ওই বলে যে একজন আল্লাহ কেন, অনেক আল্লাহ হওয়া দরকার। আপনাদের এলাকায় ইন্নালিল্লাহ না সুবহানাল্লাহ? রাসূল বলেন ইত্তাকিল্লাহ। আজকের মাহফিল সার্থক হবে যদি আমাদের সকলের মনে ভয় ঢোকে। কার? আল্লাহ। 2 নম্বর, ওয়াত্তাবি সাইয়্যাতাল হাসানা তামহুহা। যদি কখনো তোমার ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, সাথে সাথে একটা ভালো কাজ করো, তাহলে ভুল যেটা আছে সেটা শেষ হয়ে যায়। খারাপ কাজ করে ফেলছ, ওযু করে নামাজে দাঁড়ায় যাও। ভুল হয়ে গেছে, কোরআন তেলাওয়াত শুরু করো। খারাপ লাগে, সালাম দেওয়া শুরু করো। খারাপ হয়ে গেলেই ভালো কাজ শুরু করো, গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত ওয়াত্তাবিল হাসানাতা সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। সর্বশেষ নবী বলেন, যতদিন পৃথিবীতে থাকবা মানুষের সাথে উত্তম ব্যবহার করবা, নম্র ব্যবহার করবা, ভদ্র ব্যবহার করবা। অবস্থায় ভদ্র ব্যবহার করি, অবস্থা পরিবর্তন হয়ে গেলে অভদ্র ব্যবহার করি। মুনাফিক ছাড়া আর কিছুই হইতে পারে না। নবী বলেন, খালিকিন নাস বিখুলুকিন হাসান। সবসময় মানুষের সাথে উত্তম আচরণ করবা। লাস্ট, আল্লাহ যেখানেই থাকি না আপনাকে ভয় করার তৌফিক দেন। 2 নম্বর, অপরাধ হয়ে গেলে নেক কাজ করার তৌফিক দেন। 3 নম্বর, উত্তম আখলাক যাতে করে আমরা দেখাইতে পারি, পরিচিত হতে পারি উত্তম আদর্শ দ্বারা। আল্লাহ আমাদেরকে এই 3 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। মনে রাখবেন, আমাদের এই মাদ্রাসাগুলোতে এই 3 গুণ কিভাবে হবে, 24 ঘন্টা তার প্রশিক্ষণ হয়। আপনি সন্তান পাঠায় দেন, প্রশিক্ষণ প্রাপ্ত একজন আলেম হাফেজ এখান থেকে বিদায় হবে। আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন।